চট্টগ্রামের ২৫ রুটে ২৩ ঘণ্টা গণপরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি পোহান যাত্রীরা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি রুটে সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করে অন্যান্য পরিবহন। অবশেষে ৪ শ্রমিকের জামিনের পর ধর্মঘট প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল থেকে নগরীর অক্সিজেন মোড় ও হাটাজারি বাস স্ট্যান্ডে অপেক্ষমান শত শত যাত্রী। সবার গন্তব্য খাগড়াছড়ি ও রাঙ্গামাটি, কিন্তু বাস ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সবাই। সকাল 7টা থেকে টিকিট কাউন্টারে দাঁড়ায় আছি, যেহেতু গাড়ি বন্ধ পাচ্ছি না, সেনজিরা 2 ডবল ভাড়া চাইছে, আমাদের তো এত দেওয়া সম্ভব না। জনগণ অনেক কষ্ট পেয়েছি, গাড়ি ভাড়া ডাবল। আমি এখন কুয়াশ টাকা যদি 20 টাকা ভাড়া 40 টাকা নিয়ে ফেলেছি। অনেক বিরক্ত লাগতেছে আসলে। এখন সেনজি করে যাচ্ছি, বলে দ্বিগুণ বা গাড়ি ভাড়া। এটা কিভাবে সম্ভব? মানুষের কাছ থেকে 2 ঘন্টা গাড়ি ভাড়া নিচ্ছে। প্রতিদিন আসা যাওয়া করে চলতে হয়, এভাবে তো আসা যাওয়া করা যায় না ভাই। এটা প্রচুর দুর্ভোগে আছে আমরা। এটা তো ভাই আমাদেরকে অনেক কষ্ট, প্যারাশানি ফেলানো হয়েছে। এগুলো তো কি বলবো, আর আমি এটা বলার মতো ভাষ্যমত নাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দূরপাল্লার যানবাহন না পেয়ে অটোরিকশা ও টেম্পুতে করে রওনা দেন অনেকে। তবে ধর্মঘটের সুযোগ কাজে লাগিয়ে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। সবাই নিতে আসে, এই জন্য আমরাও রয়েছি। আজকে বাস বন্ধ, এই জন্য সবাই নিতে আসে। ভাড়া বেশি না ভাই, 10-20 টাকা দিকে হইতেছে আর কি। হয়তো 10-20 টাকা এদিকে কোনো ড্রাইভার করতেছে। বাসের ধাক্কায় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের পর ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণ সহ 4 দফার দাবিতে গত রোববার ডাকা পরিবহন ধর্মঘট চলাকালে গ্রেফতার হন 4 শ্রমিক। তাদেরকে জামিন না দেয়ায় সোমবার বিকাল থেকে 25 রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিক ফেডারেশন। দাবি হলো একটাই, আমাদের শ্রমিকগুলো মুক্তি দাও, এখন গাড়ি সারবে। আমাদের দাবি হলো একটা, শ্রমিকেরা বলতেছে আমরা গাড়ি চালাবো না। আমাদের শ্রমিকদেরকে ধরে নিয়ে এই মামলাগুলা দিয়ে এখানে এখন শ্রমিক অসন্তোষ চলতেছে। এর প্রতিবাদে শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দিছে। পরে বিকেলে আদালতে 4 শ্রমিকের জামিন মঞ্জুর করা হলে ধর্মঘট প্রত্যাহারের পর 4টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।